أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين আনহর স্মৃতিচারণের সমাপ্তির দিকে বলেছিলাম যে বদরি সাহাবীদের ধারাবাহিক স্মৃতিচারণের এখানে সমাপ্তি, কিন্তু কোনো কোনো সাহাবী যাদের সম্পর্কে পূর্বেও আলোচনা করা হয়েছিল তাদের কিছু কথা এবং কিছু বিস্তারিত তথ্য আরও সামনে এসেছে। বলেছিলাম যে তা পরে বর্ণনা করব বা যখন ছাপা হবে তা যোগ করে দেয়া হবে। কিন্তু কেউ কেউ লিখেছে যে ইতিহাস শুনে আমাদের অনেক লাভ হয়েছে, খুতবায় বর্ণিত হলে এটি ভালো হবে, তাই আমি এটিকে কয়েক খুতবায় বর্ণনা করার যুক্ত মনে করলাম, যেন এর মাধ্যমে মানুষ এই বিষয়গুলো জানতে পারে এবং বেশি বেশি লোকের যেন শোনার সুযোগ হয়। যাই হোক, এই সম্পর্কে প্রথম স্মৃতিচারণ আবার করব হযরত হামজার রাদিয়াল্লাহু তাআলা আনহু। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিনি চাচা ছিলেন আর তার কাছে খুবই প্রিয় ছিলেন, যার বহিঃপ্রকাশ তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিভিন্ন কথায় আমরা দেখতে পাই। শাহাদাতের সময় দেখতে পাই হামজার, সেই সময় মহানবীর প্রতিক্রিয়া কেমন ছিল তা থেকে এটি প্রতিভাত হয়। কিছু কথা হয়তো দ্বিতীয়বারও পুনরাবৃত্ত হতে পারে। রওয়ায়েতে বা হাদিসে উল্লেখিত আছে যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে হামজা নাম খুবই প্রিয় ছিল। হযরত জাবের বিন আব্দুল্লাহ আনহুমা রাদিয়াল্লাহু আনহুমা বর্ণনা করেন, আমাদের এক ব্যক্তির ঘরে পুত্র সন্তান জন্মগ্রহণ করে। সে ব্যক্তি তখন মহানবীকে জিজ্ঞেস করে যে নাম কি রাখবো। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তার নাম হামজা বিন আব্দুল মুত্তালিব রেখে দাও, কেননা এর নাম আমার কাছে সবচেয়ে বেশি প্রিয়। হযরত হামজার স্ত্রী এবং সন্তান সম্পর্কে তাবকাতুল কুবরায় লিপিবদ্ধ করা হয়েছে যে তার এক বিয়ে মিল্লা বিন মালিক, যিনি ওয়াস গোত্রের সদস্য ছিলেন, তার কন্যার সাথে হয়েছে, যার ঘরে ইয়ালা এবং আমেরের জন্ম হয়। হযরত হামজার ইয়ালার নামে একটা ডাক নাম ছিল, আর সেটি হলো আবু ইয়ালা। হযরত হামজার দ্বিতীয় স্ত্রী হযরত খাওলা বিনতে কায়েস আনসারিয়া ছিলেন, তার ঘরে জন্মগ্রহণ করে হযরত আম্মারা। তার নাম অনুসারে হযরত হামজা নিজের ডাক নাম অবলম্বন করেছেন আবু আম্মারা। হযরত হামজার একটি বিয়ে হযরত আসমা বিনতে উমাইসের বোন হযরত সালমা বিনতে উমাইসের সাথে হয়, যার গর্ভে হযরত উমামার জন্ম হয়, তার এক কন্যা সন্তান। ইনি সেই উমামা যাকে নিয়ে হযরত আলী, হযরত জাফর এবং হযরত যায়েদ বিন হারসার মাঝে বিতণ্ডা বা বিতর্ক হয়েছিল। তাদের প্রত্যেকেই হযরত উমামাকে নিজের কাছে রাখতে চাইতেন, কিন্তু মহানবী হযরত জাফর বিন আবি তালেবের অনুকূলে সিদ্ধান্ত দিয়েছেন, কেননা হযরত উমামা
হজরত উমামার খালা হজরত আসমা বিনতে উমাইস রাদিয়াল্লাহু তাআলা আনহা হজরত জাফর রাদিয়াল্লাহু আনহুর স্ত্রী ছিলেন। হজরত হামজার পুত্র ইয়ালার সন্তানদের মাঝে উমারা, ফজল, জুবাইর, আকিল এবং মোহাম্মদ অন্তর্ভুক্ত, কিন্তু তাদের সবাই ইন্তেকাল করে। হজরত হামজার কোনো সন্তান জীবিত ছিল না, তার বংশ চলেনি। হজরত হামজার কন্যা উমামা সম্পর্কে হজরত আলী, হজরত জাফর এবং হজরত জায়েদ বিন হারসার মাঝে যে বিতর্কের কথা উল্লেখ করা হয়েছে তার বিস্তারিত বিবরণ বুখারীতে উল্লেখিত আছে। হজরত বারা বিন আযমের পক্ষ থেকে বর্ণিত, তিনি বলেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জিলকাদায় উমরা করার সিদ্ধান্ত নেন, মক্কাবাসীরা মহানবীকে মক্কা প্রবেশ করতে দেবে না বলে অঙ্গীকার করে। অবশেষে এই শর্তে শান্তি সন্ধি করে যে মহানবী পরের বছর উমরা করবেন, 3 দিন মক্কা অবস্থান করবেন। শান্তির শর্তগুলো যখন লেখা হচ্ছিল, প্রাথমিকভাবে লেখা হয় যে এগুলো সেই শর্ত যে শর্তে মুহাম্মদ রাসূলুল্লাহ শান্তি সন্ধি করেছেন। মক্কাবাসীরা বলে, আমরা এটা মানি না। যদি আমরা বিশ্বাস করতাম যে আপনি আল্লাহর রসুল, তাহলে আপনাকে আমরা কখনো বাধা দিতাম না, কিন্তু এখানে তুমি মোহাম্মদ বিন আবদুল্লাহ, এছাড়া কিছু নয়। তিনি বলেন, আমি আল্লাহর রসুলও আর মোহাম্মদ বিন আবদুল্লাহ। হজরত আলীকে তিনি বলেন যে রসুলুল্লাহ শব্দ কেটে দাও। হজরত আলী বলেন যে আমি আদৌ কাটবো না, খোদার কসম আমি আপনার এই উপাধি কখনো কাটতে পারি না। মহানবী সেই লিখিত কাগজটা নিয়ে নেন। তিনি ভালোভাবে লিখতে পারতেন না। তিনি এটি লিখেছেন যে এগুলো সেই শর্ত যা মোহাম্মদ বিন আবদুল্লাহ নির্ধারণ করেছেন। মক্কায় কেউ অস্ত্র আনবে না, তরবারি অর্থাৎ খাপবদ্ধ তরবারি ছাড়া। মক্কাবাসীদের কাউকে তিনি সাথে নিয়ে যাবেন না। মদিনা যাওয়ার সময় কাউকে সাথে নিয়ে যাবেন না, তারা সাথে যেতে চাইলেও। আর তিনি তার সাথীদের কাউকে, যদি সে মক্কায় অবস্থান করতে চায়, তাকে বাধা দেবেন না। চুক্তি অনুসারে পরের বছর যখন তিনি মক্কায় প্রবেশ করেন আর 3 দিনের মেয়াদ যখন শেষ হয়ে যায়, তখন কুরাইশ হজরত আলীর কাছে এসে বলে যে তোমার সাথীকে অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলো তিনি যেন এখান থেকে চলে যান, কেননা নির্ধারিত সময় পেরিয়ে গেছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখান থেকে যাত্রা করেন। হযরত হামজার কন্যা তার পেছনে আসেন এবং চিৎকার করে বলছিলেন, হে চাচা, হে চাচা। হযরত আলী তার হাত ধরেন এবং নিজের কাছে নিয়ে যান। হযরত ফাতেমাকে বলেন, আমার চাচার কন্যাকে নিয়ে যাও। তিনি তাকে বাহনে বসান। আলী, জায়েদ এবং জাফর সেই মেয়ে সম্পর্কে ঝগড়া করা আরম্ভ করা বিতণ্ডায় লিপ্ত হয়। হযরত আলী বলেন, আমি তাকে নিয়েছি, কেননা সে আমার চাচাতো বোন। জাফর বলেন, আমার চাচাতো বোন। তার খালা আমার স্ত্রী। জায়েদ বলেন, আমার ভাইয়ের স্ত্রী। এরপর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদ্ধান্ত দেন সে খালার কাছে থাকবে এবং বলেন, খালা মায়ের মর্যাদা রাখেন। আলীকে বলেন, তুমি আমার আর তুমি আমার। জাফরকে বলেন, তুমি চেহারা এবং প্রকৃতিতে আমার সাথে সাদৃশ্য রাখো। জায়েদকে বলেন, তুমি আমার ভাই এবং বন্ধু। আলী বলেন, আপনি কি হামজার কন্যাকে বিয়ে করতে পারেন না, বিয়ে করবেন না? তিনি বলেন, সে আমার দুধ ভাইয়ের কন্যা, আমি হলাম তার চাচা। এইগুলো বা এই ছোটো ছোটো বিষয়াদিও এই সমস্ত ঘটনার আলোকে সমাধান হয়ে যায়। অনেক সময় আমাদের বিচার বিভাগে মামলা আসে যে খালার কাছে কেন যাবে, নানির কাছে কেন যাবে, তো এখানে সিদ্ধান্ত হয়ে গেল। হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইসলাম গ্রহণ সম্পর্কে রোজুল অনুফে লেখা আছে। ইবনে ইসহাক ছাড়া অন্যরাও হযরত হামজার ইসলাম গ্রহণ সম্পর্কে একটা বর্ধিত কথা বলেছেন। হযরত হামজা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, আমি যখন রেগে যাই, অর্থাৎ তার দাসী যখন শিকার থেকে ফিরে আসার পর তাকে বলল যে আজকে আপনার ভাতিজার আবু জেহেল অপমান করেছে, এই পুরো ঘটনা হামজা শোনেন, যা পূর্বে বর্ণনা করা হয়েছে। হয়তো হামজা বলেন যে আমি বলেছিলাম আমি মোহাম্মদ রাসূলুল্লাহর ধর্মের উপর প্রতিষ্ঠিত। পরে আমার অনুশোচনা হলো যে আমি আমার পিতামহের ধর্মকে ছেড়ে দিয়েছি। এই মহান বিষয় সম্পর্কে সন্দেহের মাঝে আমি এমনভাবে রাত অতিবাহিত করি যে সারা রাত আমি এক মুহূর্ত ঘুমাতে পারিনি। এরপর আমি খানা কাবার কাছে আসি আর আল্লাহর দরবারে কাকুতি মিনতি করে দোয়া করি যে হে আল্লাহ, আমার বক্ষ সত্যের জন্য উন্মোচিত করে দাও আর আমার সন্দেহ তুমি দূরীভূত করো। দোয়া শেষ হয়নি আমার,
আমার সন্দেহ দূরীভূত হয়ে যায়, আমার হৃদয়ে বিশ্বাসে ভরে যায়। আর প্রভাতে আমি মোহাম্মদ সাল্লাহ ইসলামের সকাশে উপস্থিত হই আর আমার পুরো অবস্থা তার সামনে নিবেদন করি। তখন মহানবী সাল্লাহ ইসলাম আমার অনুকূলে দোয়া করেন যে আল্লাহ তাআলা যেন আমাকে অবিচলতা দান করেন। হযরত আম্মার বিন আবু আম্মারের পক্ষ থেকে বর্ণিত, হযরত হামজা বিন আব্দুল মুত্তালিব মহানবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে বলেন, জিব্রাইল আলাইহিসসালামকে যেন তিনি জিব্রাইলের প্রকৃত চেহারায় দেখান। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমার মাঝে জিব্রাইলকে তার প্রকৃত চেহারায় দেখার সামর্থ্য নেই। তিনি বলে যে কেন নয়? মহানবী বলেন ঠিক আছে, নিজের জায়গায় বসো যদি দেখতেই চাও। বর্ণনাকারী বলেন এরপর জিব্রাইল আলাইহিস সালাম খানা কাবার সেই কাঠে অবতরণ করেন যাতে মুশরিকরা তাওয়াফের সময় নিজেদের কাপড় লটকিয়ে রাখত। এরপর মহানবী তাকে বলেন যে উপরের দিকে তাকাও আর দেখো। তিনি সেখানে তাকিয়ে দেখেন জিব্রাইলের উভয় পাও সবুজ জবরজাদের মতো। তিনি তখন বেহুশ হয়ে মাটিতে পড়ে যান। জবরজাদ এক মূল্যবান পাথর যা মতি বা পান্নার সাথে সাদৃশ্য রাখে। দ্বিতীয় হিজরির সফর মাসে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাজিরদের একটি জামাত নিয়ে মদিনা থেকে আবওয়ার দিকে যাত্রা করেন যাতে হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এতে অংশগ্রহণের সুযোগ পেয়েছেন। এই যুদ্ধে এই গজওয়ায় এই অভিযানে মহানবীর পতাকা হযরত হামজা রাদিয়াল্লাহু আনহুর হাতে ছিল, যা ছিল শ্বেত বর্ণের। তিনি তার অবর্তমানে আবু সাদকে বা অন্য রওয়ায়াত অনুসারে সাদ বিন ওবাদাকে মদিনার আমির নিযুক্ত করেছিলেন। এই সফরে যুদ্ধ হয়নি। বনু জামরার সাথে শান্তি চুক্তি হয়। এটি প্রথম যুদ্ধাভিযান ছিল, গজওয়া ছিল, যাতে মহানবী নিজে অংশগ্রহণ করেছেন। এই যুদ্ধের দ্বিতীয় নাম হলো ওয়াদ্দানের অভিযান। এ সম্পর্কে হযরত মির্জা বশির আহমদ সাহেব সিরাত খাতামান নবীনে লিখেছেন, তার বাড়ির যুদ্ধের অনুমতি দেয়া হয়েছে হিজরতের দ্বিতীয় বছরের সফর মাসে। কুরাইশের রক্তপিপাসু অভিপ্রায় এবং তাদের ভয়াবহ কার্যক্রমের মোকাবেলায় মুসলমানদের নিরাপত্তার জন্য তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার প্রয়োজন ছিল। তাই সেই মাসেই মুহাজিরদের একটি জামাতকে সাথে নিয়ে আল্লাহর নামে মদিনা থেকে বের হন। যাত্রার পূর্বে তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বর্তমানে মদিনায় সাদ বিন ওবাদাকে আমির নিযুক্ত করেন, যিনি খজরজ গোত্রের নেতা ছিলেন। মদিনা থেকে দক্ষিণ পূর্বে মক্কার পথে যাত্রা করেন। অবশেষে ওয়াদ্দান নামক স্থানে পৌঁছেন। এই এলাকায় বনু জামরা গোত্রের লোকেরা বসবাস করত। কেনানা গোত্রের একটি শাখা এটি। এইভাবে কুরাইশের তারা ছিল চাচাতো ভাই। এখানে পৌঁছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনু জামরা গোত্রের তার সাথে আলোচনা করেন। পারস্পরিক সম্মতিক্রমে এক চুক্তি হয়। চুক্তির শর্তাবলী হলো বনু জামরা মুসলমানদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখবে, মুসলমানদের বিরুদ্ধে কোনো শত্রুকে সাহায্য করবে না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাদেরকে মুসলমানদের সাহায্যের জন্য ডাকবে, তারা তাৎক্ষণিকভাবে ছুটে আসবে। অপরদিকে মুসলমানদের পক্ষ থেকে তিনি অঙ্গীকার করেন মুসলমান বনু জামরা গোত্রের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখবে, প্রয়োজনে তাদের সাহায্য করবে। এই চুক্তি রীতিমতো লিপিবদ্ধ করা হয়। উভয় পক্ষ তাতে দস্তখত করে। মদিনায় 15 দিন পর মহানবী ফিরে আসেন। ওয়াদ্দান যুদ্ধের দ্বিতীয় নাম হলো আবওয়ার যুদ্ধ, কেননা এর পাশেই আবওয়া জনপদ রয়েছে। এই জায়গাতেই মহানবীর পবিত্র মায়ের ইন্তেকাল হয়। এটি সেই জায়গা। ঐতিহাসিকরা লেখেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনু জামরার পাশাপাশি মক্কার কুরাইশদের ব্যাপারেও চিন্তিত ছিলেন। এর অর্থ হলো সত্যিকার তার এই অভিযান কুরাইশের ভয়াবহ কার্যক্রম দমনের উদ্দেশ্যে ছিল। বিষাক্ত এবং ভয়াবহ অভিসন্ধি নিরসন ছিল এর উদ্দেশ্য, যা কুরাইশ কাফেলা
মুসলমানদের বিরুদ্ধে আরবের বিভিন্ন গোত্রে সৃষ্টি করছিল, যার ফলে মুসলমানদের অবস্থা সে যুগে খুবই স্পর্শকাতর হয়ে উঠছিল। খুবই বিপজ্জনক পরিস্থিতির অবতারণা হয়। হযরত হামজা এই যুদ্ধে মহানবীর পতাকা বহন করছিলেন, এটি ছিল বলার উদ্দেশ্য। 2রা হিজরি জমাদিউল উলায় পুনরায় কুরাইশের পক্ষ থেকে কোনো সংবাদ পেয়ে তিনি সাল্লাল্লাহু মুহাজিরদের একটি জামাত নিয়ে বের হন, যাদের সংখ্যা 150 বা 200। তিনি মদিনা থেকে উসাইরার দিকে বের হন। তাঁরা বর্তমানে তার দুধ ভাই আবু সালমা বিন আবুল আসাদকে তিনি আমির নিযুক্ত করেন। এ যুদ্ধেও হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাদা রঙের পতাকা হযরত হামজা বহন করছিলেন। এই অভিযানে কয়েকবার প্রদক্ষিণের সমুদ্র উপকূলীয় অঞ্চল ইয়াম্বুর কাছে উসাইরা নামক স্থানে পৌঁছেন। যদিও কুরাইশের মুখোমুখি হননি, কিন্তু তিনি বনু মুদলেজ গোত্রের সাথে সেই সব শর্তে চুক্তি করেছেন যা বনু জামরার সাথে করেছিলেন। এরপর তিনি ফিরে আসেন। বদরের যুদ্ধে ব্যক্তিগত বা একক যুদ্ধের যেই আহ্বান জানানো হয়, এর কথা বিভিন্ন হাদিসের বরাতে পূর্বেও সংক্ষিপ্তভাবে আলোচনা করা হয়েছে। হযরত মির্জা বশির আহমদ সাহেবের বিস্তারিত বিবরণ এভাবে তুলে ধরেছেন: দু বাহিনী মুখোমুখি ছিল, কিন্তু খোদার কুদরতের অদ্ভুত করিশ্মা হলো দু বাহিনীর বিন্যাস এমন ছিল যে ইসলামী বাহিনী কুরাইশের চোখে তাদের মূল সংখ্যার দ্বিগুণ পরিলক্ষিত ছিল, বরং আরও বেশি। এ কারণে তারা ছিল প্রতাপান্বিত, ত্রস্ত। অপরদিকে কুরাইশ বাহিনী মুসলমানদের দৃষ্টিতে তাদের আসল সংখ্যার কম দেখাচ্ছিল, যে কারণে মুসলমানদের মনোবল দৃঢ় ছিল। কুরাইশের চেষ্টা ছিল কোনোভাবে মুসলমান বাহিনীর সঠিক সংখ্যা অবগত হওয়া, যেন মনোবল শূন্য বাহিনীর মাঝে মনোবল সঞ্চার করা যায়। এই উদ্দেশ্যে কুরাইশ নেতারা উমাইরা বিন ওয়াহাবকে ইসলামী বাহিনীর চতুর্দিকে ঘোড়া ছুটানোর জন্য পাঠায়, যাতে সঠিক সংখ্যা অবগত হওয়া যায়। তাদের পেছনে সাহায্যকারী বাহিনী নেই, তো উমায়ের ঘোড়ায় বসে মুসলমান বাহিনীর অবস্থান স্থলের চতুর্দিকে ঘোড়া ছুটায়। সে মুসলমানদের চেহারা এমন প্রতাপ, সংকল্প এবং মৃত্যুর প্রতি এমন উদাসীন্য লক্ষ্য করে যে সে ত্রস্ত হয়ে ফিরে যায়। কুরাইশকে সম্বোধন করে বলে, মুসলমানদের সাহায্যার্থে কোনো গুপ্ত বাহিনী আমি দেখিনি, কিন্তু হে কুরাইশ, আমি দেখেছি মুসলমান বাহিনীতে যেন উটের হাওদা নিজের উপর মানুষ নয়, বরং লাশ বহন করছে, আর মদিনার স্ত্রীর পিঠে যেন মৃত্যু আরোহিত। এই কথা শুনে কুরাইশদের মাঝে গভীর উৎকণ্ঠা ছড়িয়ে পড়ে। সুরাকা যে তাদের আমানতদার হয়ে এসেছিল, সে এমনভাবে ত্রস্ত হয় যে ফিরে চলে যায়। মানুষ যখন তাকে বাধা দিতে যায়, সে বলে, আমি যা কিছু দেখছি তা তোমরা দেখছো না। হাকিম বিন হিজাম উমাইরের মতামত শুনে ভয় পেয়ে যায়। উতবা বিন রবিয়ার কাছে আসে আর বলে, হে উতবা, তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুধু আমার বিন হাজরামেরই প্রতিশোধ নিতে চাও, তাই না? সে তোমার মিত্র ছিল। এটি কি হতে পারে না যে তার পক্ষ থেকে তুমি রক্তপণ দিয়ে দেওয়ার কুরাইশকে নিয়ে ফিরে যাও? এতে তোমার স্থায়ী সুনাম হবে। উতবার আর কি চাই, সে ভীতত্রস্ত ছিল। এটি শুনতেই সে তাৎক্ষণিকভাবে বলে যে হ্যাঁ, আমি প্রস্তুত। বলে যে, হাকিম দেখো, মুসলমান এবং আমরা পরস্পর ভাই ভাই, আত্মীয়। ভাই ভাইয়ের বিরুদ্ধে তরবারি হাতে নেবে, পিতা পুত্রকে হত্যা করবে, এটি কি ভালো দেখায়? তুমি আবুল হাকাম বা আবুল জাহেলের কাছে যাও, তার কাছে প্রস্তাব রাখো। আর উতবা উঠে বসে লোকদের বোঝানো আরম্ভ করে দেয় যে আত্মীয় স্বজনের মাঝে যুদ্ধ ভালো নয়, আমাদের ফিরে যাওয়া উচিত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে অবস্থায় আছে সেই অবস্থায় ছেড়ে দেওয়া উচিত। আরবের অন্য গোত্রের সাথে সে বোঝাপড়া করো, ফলাফল যা সামনে আসবে দেখা যাবে। তোমরা দেখবে যে মুসলমানদের সাথে যুদ্ধ করা কোনো সহজ কাজ নয়। অনর্থক তোমরা আমাকে হয়তো ভীরু বলবে, কিন্তু আমি ভীরু নই। আমি এদেরকে মৃত্যুর ক্রেতা হিসাবে দেখছি। এরা মৃত্যুকে ক্রয় করতে এসেছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দূর থেকে উতবাকে দেখে বলেন, কাফের বাহিনীতে কারো মাঝে যদি ভদ্রতা থাকে, তাহলে এই লাল উটে আরোহিত ব্যক্তির মাঝে রয়েছে। এরা যদি তার কথা মানে, তাদের জন্য
মঙ্গলজনক হবে। কিন্তু হাকিম বিন হিজাম যখন আবু জাহেলের কাছে আসে, তার কাছে এই প্রস্তাব উপস্থাপন করে, উম্মতের সেই ফেরাউনের জন্য এমন কথা মানা সম্ভব ছিল না। শুনতেই সে বলে যে আচ্ছা, উতবা এখন নিজের সামনে নিজের আত্মীয় স্বজনদেরকে দেখতে পাচ্ছে। এরপর সে আমর বিন হাজরামের ভাই আমের হাজরামিকে ডেকে বলে, তুমি কি শুনেছ তোমার মিত্র উতবা কি বলছে? আর তাও এমন সময় বলছে যখন তোমার ভাইয়ের হত্যার প্রতিশোধ নেওয়ার সময়ের ব্যাপার মাত্র আমেরের চোখে রক্ত নেমে আসে। সে আরবের পুরনো রীতি অনুসারে নিজের কাপড় ছিঁড়ে উলঙ্গ হয়ে চিৎকার করা আরম্ভ করে যে হায় পরিতাপ, আমার ভাইয়ের হত্যার প্রতিশোধ নেওয়া হলো না, হায় পরিতাপ, আমার ভাইয়ের রক্তের প্রতিশোধ নেওয়া হচ্ছে না। এই মরু চিৎকার কুরাইশ বাহিনীর পক্ষে প্রতিশোধের স্ফুলিঙ্গ দাউ দাউ করে জ্বালিয়ে তোলে এবং পুরোপুরি যুদ্ধ আরম্ভ হয়ে যায়। আবু জেহেলের খোঁটা এবং খোঁচা উতবার দেহেও আগুন লাগিয়ে দেয়। ক্রোধান্বিত অবস্থায় সে তার ভাই শেবা এবং তার পুত্র অলিদকে নিয়ে কাফের বাহিনীর সম্মুখ ভাগে এসে যায়। আরবের পুরনো রীতি অনুসারে একক যুদ্ধের চ্যালেঞ্জ ছুড়ে দেয়। আনসার তাদের মোকাবেলার জন্য এগিয়ে আসে, কিন্তু মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আনসারদের বাধা দেন এবং বলে যে হামজা তুমি দণ্ডায়মান হও, আলী তুমি ওঠো, ওবায়দা তুমি দণ্ডায়মান হও। এই তিনজনেই মহানবীর খুব কাছের আত্মীয় ছিলেন। তিনি চাইতেন বিপজ্জনক স্থানে সর্বপ্রথম তার আত্মীয়রা যেন এগিয়ে আসেন। অপরদিকে উতবারাও আনসারদের দেখে বলে, এদেরকে তো আমরা জানি না, রনে আমাদের সমপর্যায়ের মানুষজন আমাদের সামনে আসে। হামজা, আলী এবং ওবায়দা তখন এগিয়ে আসেন। আরবের রীতি অনুসারে প্রথমে পরিচয় হয়, এরপর ওবায়দা বিন মুত্তালেব অলিদের প্রতিদ্বন্দ্বিতায় এগিয়ে আসেন। হামজা উতবার আর আলী সাহেবার মোকাবেলায় এগিয়ে আসেন। হামজা এবং আলী দু এক আঘাতে এই প্রতিদ্বন্দ্বীদের মাটিতে ফেলে দেন, কিন্তু ওবায়দা এবং ওয়ালিদের মাঝে দু চারটি ভয়াবহ আঘাতের বিনিময় হয় আর উভয় এক অন্যের হাতে মারাত্মকভাবে আহত হয়। এরপর হামজা এবং আলী দ্রুত এগিয়ে এসে ওয়ালিদকে হত্যা করেন আর ওবায়দাকে উঠিয়ে নিজেদের ক্যাম্পে নিয়ে আসেন, কিন্তু ওবায়দা আঘাত কাটিয়ে উঠতে পারেননি। বদর থেকে ফেরার পথিমধ্যে ইন্তেকাল করেন। হযরত হামজা বদরের যুদ্ধে কুরাইশ সর্দার তোয়াইমা বিন আদিকে হত্যা করেন। বদরের যুদ্ধ সংক্রান্ত একটি রওয়ায়াত আছে। হযরত হামজা নেশার অবস্থায় আলীর অস্ত্রী হত্যা করেন। মদ নিষিদ্ধ হওয়ার পূর্বেকার ঘটনা। এর বিস্তারিত বিবরণ বুখারীতে রয়েছে। বিভিন্ন রাবি রয়েছে এই হাদিসের। যাই হোক, আলী বিন হুসাইন তার পিতা হযরত হুসাইন বিন আলী রাদিয়াল্লাহু আনহুর পক্ষ থেকে বর্ণনা করেন। হযরত আলী বিন আবি তালেব রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বদরের যুদ্ধের পর এক যুবতী উট মালিক গনিমত হিসাবে পাই, আর একটা উট মহানবী আমাকে দিয়েছেন। একদিন এক আনসারী সাহাবীর দ্বারে উভয়টিকে আমি এই মানুষে বেঁধে রেখেছিলাম যে সেগুলোর পিঠে আজকার একটি সুগন্ধি যুক্ত ঘাস যা স্বর্ণকারেরা ব্যবহার করে, তা রেখে বিক্রি করার জন্য নিয়ে যাব। বনু কয়েনকার এক স্বর্ণকারও আমার সাথে ছিল। এভাবে আমি ভাবছিলাম যে এর আয় থেকে ফাতেমা, যাকে আমি বিয়ে করতে যাচ্ছিলাম, তার অলিমা করব। হামজা বিন আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু আনহু সেই আনসারীর ঘরে মদ পান করছিলেন। তার সাথে এক গায়িকাও ছিল। সে যখন এই লাইনটি গাইছিল যে হামজা ওঠো, স্থূল যুবতী উটের দিকে অগ্রসর হও, তিনি তরবারি নিয়ে দণ্ডায়মান হন আর উভয়ে উটের কোঁচ কেটে দেন, পেট চিরে ফেলেন এবং সেগুলোর কলিজা বের করেন। ইবনে জুরাইদ বলেন, আমি ইবনে সাহাবকে জিজ্ঞেস করি তিনি কি কোঁচের মাংস কি কেটে ফেলেন? তিনি বলেন যে হ্যাঁ। এরপর সেগুলো নিয়ে যান। ইবনে হিশাম বর্ণনা করেন, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, এটি দেখে আমার খুব দুঃখ হয়, কষ্ট হয়। আমি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাই। তখন তার কাছে যায়েদ বিন হারসা উপস্থিত ছিলেন।
আমি এই ঘটনার সংবাদ তাকে অবহিত করলাম। তিনি আসলেন। হযরত যায়েদ রাদিয়াল্লাহু আনহু তার সাথে ছিলেন, আমিও তার সাথেই ছিলাম। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হামজা রাদিয়াল্লাহু আনহুর কাছে পৌঁছেন এবং অসন্তুষ্টির বহিঃপ্রকাশ করলে হযরত হামজা তার দিকে তাকান। নেশাগ্রস্ত ছিলেন এবং মহানবীকে বলেন যে তোমরা সবাই আমার পিতামহের কৃতদাস। মহানবী ফিরে আসেন। মদ নিষিদ্ধ হওয়ার পূর্বেকার ঘটনা এটি। তিনি ভাবলেন যে এমন অবস্থায় এর সাথে কথা না বলাই উত্তম। পরবর্তীতে দেখুন, যখন মদের নিষেধাজ্ঞা অবতীর্ণ হয় তখন তারা আর মদের কাছেও যাননি। এ ছিল সাহাবীদের খোদার নির্দেশ মান্য করার মান। তাৎক্ষণিকভাবে ঘোড়া ভেঙে ফেলেন। এটি বলেননি যে আমরা ধীরে ধীরে ছাড়ব, যেভাবে আজকাল অনেকেই বলে প্রথমে নেশাগ্রস্ত হয়, এটি এমনিতে ভ্রান্ত কাজ, ইসলামে নিষিদ্ধ, এরপর বলে যে আমরা ধীরে ধীরে ছাড়ব, আমাকে ছাড়ার জন্য একটু সময় দিতে হবে। যা হোক, এ ছিল একটি ঘটনা হযরত হামজা সংক্রান্ত, তখনকার ইসলাম গ্রহণের পূর্বেকার ঘটনা। এরপর তার কোরবানির মান উন্নত হতে থাকে। এরপর হযরত হামজা যা বলেছেন হয়তো তার জন্য নিশ্চয়ই তার অনুশোচনাও হয়ে থাকবে। বদরের যুদ্ধের পর বনু কায়নকার অভিযানের যখন প্রয়োজন দেখা দেয়, তাতেও হযরত হামজা রাদিয়াল্লাহু আনহু অগ্রসারিতে ছিলেন। এই যুদ্ধেও মহানবীর পতাকা হযরত হামজা রাদিয়াল্লাহু আনহুর হাতে ছিল। এই পতাকা ছিল শ্বেতবর্ণের বা সাদা রঙের পতাকা। হযরত মির্জা বশির আহমদ সাহেবের বিস্তারিত বিবরণ এভাবে দিয়েছেন। মহানবী যখন মক্কা থেকে হিজরত করে মদিনা আসেন, তখন মদিনায় ইহুদিদের 3টি গোত্র বসবাস করছিল। তাদের নাম ছিল বনু কায়নকা, বনু নজির এবং বনু কুরাইজা। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আসতেই এসব গোত্রের সাথে শান্তি চুক্তি করেন এবং পরস্পর শান্তি ও সমঝোতার পরিবেশে বসবাসের ভিত রচনা করেন। চুক্তি অনুসারে উভয় পক্ষ এই অঙ্গীকার করে যে তারা মদিনায় শান্তি এবং নিরাপত্তা বজায় রাখবেন। যদি বহিরাগত কোনো শত্রু মদিনায় হামলা করে, সবাই সম্মিলিতভাবে তার মোকাবেলা করবে। প্রথম থেকে ইহুদিরা এই চুক্তি মেনে চলে, আর অন্তত পক্ষে প্রকাশ্যে তারা মুসলমানদের বিরুদ্ধে কোনো বিবাদে লিপ্ত হয়নি। কিন্তু যখন তারা দেখলো যে মুসলমান মদিনায় ক্রমশ ক্ষমতাশীল হয়ে উঠছে, তাদের আচরণ পরিবর্তন হতে থাকে, তারা মুসলমানদের ক্রমবর্ধমান শক্তির মোকাবেলার সংকল্প করা এই উদ্দেশ্যে সকল প্রকার বৈধ এবং অবৈধ পন্থা অবলম্বন করা আরম্ভ করে। এমনকি তারা এই চেষ্টা করতেও দ্বিধা করেনি যে মুসলমানদের মাঝে মতভেদ সৃষ্টি করে গৃহযুদ্ধ আরম্ভ করে দেওয়া হোক। রওয়ায়াত অনুসারে একবার অস খজরজের অনেকেই সমবেত ছিল। পারস্পরিক সৌহার্দ্য ভালোবাসা পূর্ণ পরিবেশে কথাবার্তা হচ্ছিল। হঠাৎ করে কতক নৈরাজ্যবাদী ইহুদি এই অধিবেশনে সে বস যুদ্ধের আলোচনা আরম্ভ করে দেয়। এটি সে ভয়াবহ যুদ্ধ ছিল যা এই উভয় গোত্রের মাঝে হিজরতের কয়েক বছর পূর্বে সংঘটিত হয়েছিল, যাতে অস এবং খজরজের অনেকেই পরস্পরের হাতে নিহত হয়। এই যুদ্ধের কথা আসতেই কতক উত্তেজিত মানুষের মনে পুরনো স্মৃতি জাগ্রত হয়। অতীতের শত্রুতার দৃশ্য চোখের সামনে ভেসে ওঠে। ফলাফল যা দাঁড়ায় তা হলো পারস্পরিক কথাবার্তা, আলোচনা, সমালোচনা ও তির্যক কথাবার্তা পেরিয়ে বিষয় এমন পর্যায়ে গড়ায় যে এই মজলিসে মুসলমানরা এক অন্যের বিরুদ্ধে তরবারি হাতে নিয়ে নেয়। কিন্তু মহানবী ইসলাম যথাসময়ের সংবাদ পেয়ে যান। তিনি মুহাজিরদের একটি জামাতকে নিয়ে তাৎক্ষণিকভাবে অকুস্থলে উপস্থিত হন, উভয় পক্ষকে বুঝিয়ে ঠান্ডা করেন। এরপর তাদের বকাঝকাও করেন যে আমার উপস্থিতিতে আবার তোমরা অজ্ঞতার যুগের রীতিনীতি অনুসরণ করা আরম্ভ করেছো, এই নেমতের মূল্যায়ন করছো না যে তিনি ইসলামের মাধ্যমে তোমাদেরকে ভাই ভাই বানিয়ে দিয়েছেন। আনসারদের উপর তার এই নসিহতের তো গভীর প্রভাব পড়ে যে তাদের চোখ থেকে অশ্রু বন্যা বইতে শুরু করে এবং তারা তওবা করে এবং পরস্পরকে বুকে টেনে নেয়। বদরের যুদ্ধ সংঘটিত হওয়ার পর আল্লাহ তাআলা মুসলমানদেরকে তাদের সংখ্যা স্বল্পতা এবং সাজ সরঞ্জামের অপ্রতুলতা সত্ত্বেও কুরাইশের যুদ্ধাঙ্গদেহী বাহিনীর বিরুদ্ধে বিজয় দান করেন। মক্কার বড় বড় নেতৃস্থানীয় লোক মাটিতে মিশে যায়। তখন মদিনার ইহুদিদের প্রচ্ছন্ন হিংসাগ্নি দাউ দাউ করে জ্বলে ওঠে। তারা মুসলমানদের বিরুদ্ধে প্রকাশ্যে তির্যক কথাবার্তা বলা আরম্ভ করে, অধিবেশনে প্রকাশ্যে বলা আরম্ভ করে যে কুরাইশ বাহিনীকে পরাজিত করা বড় কোনো বিষয় নয়। আমাদের সাথে যদি মোহাম্মদের যুদ্ধ হয় বা মোকাবেলা হয়, আমরা বুঝিয়ে দেব যে যুদ্ধ কিভাবে করতে হয়।
এমনকি এক বৈঠকে মোহাম্মদ রসুল্লাহর উপস্থিতিতে তারা এমন কথা বলেছে। রওয়ায়েতে রয়েছে, বদরের যুদ্ধ সমাপ্ত হওয়ার পর মহানবী যখন মদিনায় ফিরে আসেন, একদিন তিনি ইহুদিদেরকে সমবেত করে নসিহত করেন এবং তার নিজের দাবি তাদের সামনে উপস্থাপন করে তাদেরকে ইসলামের তাবলীগ করেন। তার এই শান্তিপূর্ণ সহানুভূতিপূর্ণ তাবলীগের ইহুদি নেতারা এইভাবে উত্তর দেয় যে, হে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি হয়তো কয়েকজন কুরাইশকে হত্যা করে অহংকারী হয়ে উঠেছ, তারা যুদ্ধের কৌশল জানে না। আমাদের সাথে যদি যুদ্ধ হয় তাহলে তুমি বুঝতে পারবে যে যুদ্ধ এমনই হয়ে থাকে। ইহুদিরা কেবল সাধারণ হুমকি ধমকি দিয়েই নীরব বসে থাকেনি, বরং এমন মনে হয় যে তারা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করার ষড়যন্ত্র আরম্ভ করেছে। রওয়ায়াত অনুসারে সেই দিনগুলোতে তালহা বিন বারা, যিনি একজন নিষ্ঠাবান সাহাবী ছিলেন, তার যখন ইন্তেকাল হচ্ছিল তিনি নসিহত করেন, আমি রাতে যদি মারা যাই মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যেন আমার ইন্তেকালের সংবাদ দেয়া না হয়, কোথাও ইহুদিদের পক্ষ থেকে কোনো ঘটনা না ঘটে যায়। বস্তুত বদরের যুদ্ধের পর ইহুদিরা প্রকাশ্যে দুষ্কৃতিমূলক কার্যকলাপ আরম্ভ করে দেয়, কারণ মদিনার ইহুদিদের মাঝে বনু কয়নকা সবচেয়ে বেশি সাহসী এবং শক্তিশালী ছিল। এই জন্য সর্বপ্রথম তারাই অঙ্গীকার ভঙ্গ করা আরম্ভ করে। ঐতিহাসিকরা লেখে যে মদিনার ইহুদিদের মাঝে সর্বপ্রথম বনু কয়নকা এই অঙ্গীকার বা চুক্তি ভঙ্গ করে, যা তাদের এবং মহানবীর মাঝে স্বাক্ষরিত হয়েছিল। বদরের যুদ্ধের পর তারা দুষ্কৃতিমূলক কার্যকলাপ আরম্ভ করে দেয়, প্রকাশ্যে হিংসা এবং বিদ্বেষ প্রকাশ করা আরম্ভ করে, অঙ্গীকার এবং চুক্তি ভঙ্গ করে। এত সব সত্ত্বেও মুসলমানরা তাদের নেতার নির্দেশের অধীনে সকল প্রকার ধৈর্য প্রদর্শন করেন, আগ বাড়িয়ে নিজেরা শান্তি বিঘ্নিত করেননি। বরং হাদিসে উল্লিখিত আছে, ইহুদিদের সাথে চুক্তি স্বাক্ষরিত হওয়ার পর মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশেষভাবে ইহুদিদের মনোতুষ্টির ব্যবস্থা করতেন। একবার এক মুসলমান এবং ইহুদির মাঝে কোনো কিছু বিষয়ে মতভেদ দেখা দেয়। হযরত মূসার সকল নবীর উপর শ্রেষ্ঠত্বের কথা ইহুদি বর্ণনা করে। সাহাবীরা রাগান্বিত হন, ইহুদির সাথে কঠোর ব্যবহার করেন। তিনি মহানবীকে শ্রেষ্ঠ রসুল হিসাবে ঘোষণা দেন। এই সংবাদ পাওয়ার পর মহানবী অসন্তুষ্ট হন এবং সেই সাহাবীকে বকাঝকা করেন এবং বলেন যে, খোদার রসুলদের মাঝে পারস্পরিক শ্রেষ্ঠত্বের কথা বলে বেড়ানো তোমার কাজ নয়। এরপর মূসার আংশিক শ্রেষ্ঠত্ব তিনি বর্ণনা করে ইহুদির মন জয় করেছেন, কিন্তু এই মন রক্ষামূলক ব্যবহার সত্ত্বেও ইহুদি তাদের দুষ্কৃতি এবং অপকর্মের সীমা ছাড়িয়ে যেতে থাকে। অবশেষে ইহুদিদের পক্ষ থেকে যুদ্ধের কারণ সামনে আসে। তাদের আন্তরিক শত্রুতা তাদের পক্ষে অন্তর্নিহিত থাকেনি। এটি যেভাবে ঘটে তা হলো, এক মুসলমান বাজারে ইহুদির দোকানে কিছু সওদা আনার জন্য যান। কত দুষ্কৃতকারী ইহুদি যারা সেই দোকানে তখন বসেছিল, তারা তার সাথে অত্যন্ত লাম্পট্যপূর্ণ ব্যবহার করে। স্বয়ং দোকানদার যেই দুষ্কৃতির আশ্রয় নেয় তা হলো সেই ভদ্র মহিলার নিম্নাঙ্গের পরিচ্ছদকে তার অজ্ঞাতে কোনো কাঁটা দিয়ে তার পিঠের কাপড়ের সাথে আটকিয়ে দেয়। ফলাফল যা দাঁড়ায় তা হলো, তাদের লাম্পট্যপূর্ণ আচরণ দেখে সেখান থেকে উঠে ফিরে আসছিলেন, তখন তিনি উলঙ্গ হয়ে যান। তখন সেই ইহুদি দোকানদার এবং তার সাথীরা উচ্চস্বরে অট্টহাসিতে মেতে ওঠে। মুসলমান ভদ্র মহিলা লজ্জার কারণে চিৎকার করে ওঠেন এবং সাহায্য চান। দৈবক্রমে তখন এক মুসলমান পাশেই ছিলেন, তিনি দ্রুত ঘটনাস্থলে পৌঁছেন। দুজনের লড়াইয়ে ইহুদি দোকানদার মারা যায়। তখন চতুর্দিক থেকে সেই মুসলমানের উপর তরবারের হামলা হয়, আর সেই আত্মাভিমানী মুসলমান সেখানেই ইহধাম ত্যাগ করেন। মুসলমানরা এই ঘটনা সম্পর্কে অবগত হন। জাতিগত আত্মাভিমানের বশে তাদের চোখে রক্ত নেমে আসা পর থেকে ইহুদিরা এই ঘটনাকে যুদ্ধের জন্য একটা অজুহাত হিসাবে ব্যবহার করতে চাইতো। তারা দলবদ্ধ হয়, সমবেত হয়, আর একটা দাঙ্গার পরিস্থিতি দেখা দেয়। মহানবী ইসলাম সংবাদ পান, তিনি তাৎক্ষণিকভাবে বনু কয়নকার নেতৃবৃন্দকে সমবেত করে বলেন যে এ রীতি ভালো নয়, তোমরা এসব দুষ্কৃতি থেকে বিরত হও আর খোদাকে ভয় করো। তারা কোনো প্রকার অনুশোচনা ও দুঃখ প্রকাশ করার পরিবর্তে ক্ষমা না চেয়ে উল্টো অত্যন্ত ধৃষ্টতাপূর্ণ উত্তর দেয়, আর একই হুমকির পুনরাবৃত্তি করে যে বদরের যুদ্ধের বিজয় নিয়ে অহংকার করো না, আমাদের সাথে যুদ্ধ হলে বুঝবে যে যোদ্ধা এমনই হয়ে থাকে। অনন্য পায় হয়ে তিনি সাহাবেদের একটি জামাত নিয়ে বনু কয়নকার দুর্গ অভিমুখে যাত্রা করেন। এটি তাদের
অপকর্মের জন্য অনুশোচনা করার শেষ সুযোগ ছিল, কিন্তু তারা অনুশোচনা না করে যুদ্ধের প্রস্তুতি নিয়ে নেয়। যুদ্ধের ঘোষণা দিয়ে দেওয়া হয়। ইসলাম এবং ইহুদি শক্তি পরস্পরের মুখোমুখি হয়। সেই যুগের রীতি অনুসারে যুদ্ধের রীতি হলো মানুষ দুর্গাবদ্ধ হয়ে যেত, আর দ্বিতীয় পক্ষ, বিরোধী পক্ষ দুর্গ পরিবেষ্টন করত, আর থেমে থেমে ক্ষণে ক্ষণে একে অন্যের উপর হামলা করত। এক পর্যায়ে হয়তো পরিবেষ্টনকারী সৈন্য দুর্গ দখলের ব্যাপারে নিরাশ হয়ে অবরোধ উঠিয়ে নিত। অবরুদ্ধদের বিজয় হিসাবে সেটি পরিগণিত হতো, বা অবরুদ্ধরা মোকাবেলা করতে না পেরে দুর্গের দরজা খুলে নিজেদেরকে বিজয়ী বাহিনীর হাতে তুলে দিত। এক্ষেত্রে বা এই সময় বনু কয়েনকা এই পন্থায় অবলম্বন করেছে। তারা দুর্গাবদ্ধ হয়ে বসে যায়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে ঘিরে রেখেছেন। 15 দিন পর্যন্ত অবরোধ অব্যাহত থাকে। অবশেষে বনু কয়েনকার সকল শক্তি এবং অহংকার ধূলিসাৎ হয়ে যায়। তারা এই শর্তে দরজা খুলে দিতে তাদের ধন সম্পদ মুসলমানরা পেয়ে যাবে, কিন্তু তাদের জীবন, পরিবার, পরিজনের উপর মুসলমানদের কোনো অধিকার থাকবে না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শর্ত মেনে নেন, কেননা যদিও মুসাই শরীয়ত অনুসারে এরা সবাই হত্যাযোগ্য ছিল, আর চুক্তি অনুসারে তাদের উপর মুসাই শরীয়তের সিদ্ধান্তই কার্যকর হতে পারত, কিন্তু এটি যেহেতু প্রথম অপরাধ ছিল, কিন্তু মহানবের দয়াদ্র প্রকৃতির প্রারম্ভিক পদক্ষেপে চরম শাস্তিমূলক ব্যবস্থা নিতে পারত না, যা শেষ চিকিৎসা হয়ে থাকে। কিন্তু অপরদিকে এমন চুক্তি ভঙ্গকারী আর শত্রু জাতির মদিনায় বসবাস করা আস্তিনের সাপ পালার চেয়ে কম বিপজ্জনক ছিল না, বিশেষ করে যখন অস এবং খজরজের একটা মুনাফিক শ্রেণী পূর্ব থেকে মদিনায় বসবাস করছিল, আর অপরদিকে বাইরে থেকে পুরো আরবের বিরোধিতা মুসলমানদের জন্য জীবন দুর্বিষহ করে রেখেছিল। এমন পরিস্থিতিতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুক্তিযুক্ত সিদ্ধান্ত এটাই হতে পারত যে বনি কয়েনকা যেন মদিনা থেকে বেরিয়ে যায়। এই শাস্তি তাদের অপরাধের বিপরীতে এবং সেই যুগের পরিস্থিতির নিরিখে খুবই কোমল এবং নরম একটি শাস্তি ছিল, আর এতে আত্মরক্ষামূলক দিকটাও দৃষ্টিতে ছিল। আর আরবের যাযাবর জাতির জন্য স্থান পরিবর্তন বড় কোনো বিষয় ছিল না, বিশেষ করে কোনো গোত্রে যখন বাগান এবং ভূসম্পত্তির আকারে স্থাবর সম্পত্তি না থাকে, যেমনটি বনু কয়েনকারও কোনো এমন স্থাবর সম্পত্তি ছিল না। এছাড়া পুরো গোত্রকে শান্তিপূর্ণভাবে এক জায়গায় ছেড়ে অন্য জায়গায় গিয়ে বসতি স্থাপনের যদি সুযোগ পায়, তাহলে বিষয় সম্পূর্ণ ভিন্ন হয়ে থাকে। বনু কয়েনকা নিশ্চিন্তে শান্তিপূর্ণভাবে মদিনা ছেড়ে সিরিয়া অভিমুখে বেরিয়ে পড়ে তাদের রওনা হওয়া সংক্রান্ত প্রয়োজনীয় ব্যবস্থা এবং নিগরানির কাজ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবী ওবাদা বিন সাবেতের উপর ন্যস্ত করেছিলেন, যিনি তাদের মিত্রদের একজন ছিলেন। ওবাদা বিন সামেত কয়েক মঞ্জিল পর্যন্ত বনু কয়েনকার সঙ্গে যান, তাদেরকে নিরাপদে রাস্তায় তুলে দিয়ে ফিরে আসেন। মুসলমানদের হাতে যে মালে গনিমত আসে তা ছিল কেবল যুদ্ধাস্ত্র এবং কিছু কৃষি সাজ সরঞ্জাম। বনু কয়েনকা সম্পর্কে কিছু রওয়ায়েতে উল্লিখিত আছে যে তারা যখন নিজেদের দুর্গের দরজা ফটক খুলে দিয়ে নিজেদের মহানবীর হাতে তুলে দিয়েছে, তখন তাদের চুক্তিভঙ্গ, বিদ্রোহ এবং দুষ্কৃতির কারণে তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইচ্ছা ছিল তাদের যোদ্ধা শ্রেণীকে হত্যা করার, কিন্তু মুনাফিক সর্দার আব্দুল্লাহ বিন উবাই বিন সলুলের সুপারিশে তিনি ইচ্ছা পরিত্যাগ করেন। কিন্তু এই রওয়ায়েতের নির্ভরযোগ্য কোনো প্রমাণ নেই। গবেষকরা এটিকে সঠিক মনে করতেন না, কারণ অন্য রওয়ায়েতে স্পষ্ট উল্লেখ আছে যে বনু কয়েনকা এই শর্তে দরজা খুলে দিয়েছিল যে তাদের এবং তাদের পরিবার পরিজনের প্রাণ ভিক্ষা দেয়া হবে। এটি হতেই পারে না যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই শর্ত মেনে নেওয়ার পর অন্য পন্থা অবলম্বন করবেন তারপরও হত্যার ষড়যন্ত্র করবেন, এটি হতেই পারে না। তাই এটি ভ্রান্ত কথা। অবশ্য বনু কয়েনকার পক্ষ থেকে প্রাণ ভিক্ষার আবেদন যা প্রকাশ করে তা হলো তারা নিজেরাই বুঝতো যে তাদের মূল শাস্তি হলো হত্যা, কিন্তু তারা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দয়া ভিক্ষা চেয়েছে, আর এই অঙ্গীকার নেয়ার পরেই তারা দুর্গের ফটক
খুলতে চাইতো যে তাদেরকে হত্যার শাস্তি দেয়া হবে না, যদিও মহানবী সাল্লাল্লাহু দয়াদ্র প্রকৃতির বশে তাদের ক্ষমা করে দিয়েছিলেন, কিন্তু মনে হয় খোদা তাআলার পবিত্র দৃষ্টিতে নিজেদের অপকর্ম এবং অপরাধের কারণে ভূপৃষ্ঠে জীবিত থাকার যোগ্য ছিল না। রওয়ায়াতে উল্লেখিত আছে যে জায়গায় এরা দেশান্তরিত হয়ে গিয়ে আশ্রয় নিয়েছিল সেখানে 1 বছর অতিবাহিত হওয়ার পূর্বেই তাদের মাঝে এমন কোনো মহামারী দেখা দেয় যে পুরো গোত্র মহামারীর শিকার হয়ে ধ্বংস হয়ে যায়। বনু কয়নকার যুদ্ধটি 2রা হিজরি যুলহজ্জা মাসে হয়। যাই হোক, হযরত হামজা এতে পতাকাবাহী ছিলেন এই যুদ্ধে। হযরত হামজার শাহাদাত সম্পর্কে পূর্বে বলা হয়েছে যে তিনি উহুদে শাহাদাত বরণ করেছেন। আল্লাহ তাআলা পূর্বেই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে তার শাহাদাতের সংবাদ দিয়েছিলেন। হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষ থেকে বর্ণিত হয়েছে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি স্বপ্নে দেখেছি আমি এক ভেড়ার পিছু ধাওয়া করছি আর আমার তরবারির কিনারা ভেঙে গেছে। এর ব্যাখ্যা আমি যা করলাম তা হলো, আমি মেন্ঢা বা ভেড়াকে হত্যা করব, অর্থাৎ তাদের সেনাপতিকে হত্যা করব, আর তরবারির প্রান্ত ভেঙে যাওয়ার অর্থ হলো আমার বংশের কেউ শাহাদাত বরণ করবেন। এরপর হযরত হামজাকে শহীদ করা হয় আর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তালহাকে হত্যা করেন যে মুশরিকদের পতাকাবাহী ছিল। হযরত হামজার অঙ্গচ্ছেদ করা হয়, তার চেহারা বিকৃত করা হয়, নাক কান কেটে ফেলা হয়, তার পেট কেটে ফেলা হয়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এই অবস্থা যখন দেখেন তিনি গভীর মর্মাহত হন এবং বলেন, আল্লাহ যদি কুরাইশের বিরুদ্ধে আমাকে সাফল্য দান করেন আমি তাদের 30 ব্যক্তির অঙ্গচ্ছেদ করব। এক রওয়ায়াত অনুসারে তিনি কসম খেয়ে বলেছিলেন তাদের 70 ব্যক্তির আমি অঙ্গচ্ছেদ করব। তখন এই আয়াত নাযিল হয়, ওয়াইন আকাবতুম ফাআকিবু বিমিসলি মা উকিবতুম বিহি ওয়ালাইন সাবারতুম লাহুয়া খায়রুল লিস-সাবিরিন। যদি তোমরা শাস্তি দাও কেবল ততটা শাস্তি দেবে যতটা তোমাদের বিরুদ্ধে সীমা লঙ্ঘন করা হয়েছিল। যদি ধৈর্য ধারণ করো নিশ্চয়ই ধৈর্যশীলদের জন্য এটি অনেক উত্তম। তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমরা ধৈর্য ধরব, আর কসমের তিনি কাফারা দিয়ে দেন বা প্রায়শ্চিত্ত করেন, কাফারা আদায় করে দেন। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বর্ণনা করেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাল রাত যখন আমি জান্নাতে প্রবেশ করি, অর্থাৎ তিনি কাশফে বা স্বপ্নে একটা দৃশ্য দেখেন। তিনি বলেন, আমি দেখলাম জাফর ফেরেশতার সাথে উড্ডয়নরত রয়েছে আর হামজা বিছানায় টেক লাগিয়ে বসে আছেন। হযরত আনাসের পক্ষ থেকে বর্ণিত হয়েছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের দিন হযরত হামজার পাশ দিয়ে যান, তার নাক এবং কান কর্তৃত ছিল এবং অঙ্গচ্ছেদ করা হয়েছিল। তিনি বলেন, সাফিয়ার দুঃখ বেদনার চিন্তা যদি না হতো আমি তাকে এইভাবেই ছেড়ে দিতাম যতক্ষণ আল্লাহ তাআলা তাকে পশু পাখির পেট থেকে উত্থিত না করতেন। এরপর তাকে এক চাদরের কাফন পরানো হয়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত হামজার শাহাদাত এবং তার লাশ দেখে মহানবীর নিজের ধৈর্য প্রদর্শন, স্বয়ং ধৈর্য প্রদর্শন বরং হযরত হামজার বোন ও তার ফুফিকে ধৈর্য প্রদর্শনে অনুপ্রাণিত করার কথা পূর্বেও কিছুটা উল্লেখ করা হয়েছে। এছাড়া রয়েছে বিলাপকারিণী মহিলাদেরকে বিলাপ করা থেকে বারণ করা। এই ঘটনাটি খলিফাতুল মসিহ রাবে রাহিমাহুল্লাহ তার খেলাফতের পূর্বের এক জলসা সালানায় তিনি বর্ণনা করেছেন, তাও শোনাচ্ছি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র মহান নৈতিক চরিত্র এই ঘটনার ফলে ফুটে ওঠে। এখানে সংক্ষেপে তুলে ধরা যুক্তিযুক্ত হবে। হাদিসের বলাতে পূর্বেও সংক্ষেপে বলা হয়েছিল। তিনি বলছেন, মহানবী হযরত হামজাকে যে গভীরভাবে ভালোবাসতেন তার বহিঃপ্রকাশ এই শব্দগুলোর মাধ্যমে হয়। ওহদের দিন সন্ধ্যায় মহানবী হযরত হামজার লাশের পাশে দাঁড়িয়ে বলে যে, হে হামজা, আজকে আমি যতটা রাগান্বিত আর যে কষ্ট আপনার নিহত হওয়ার জায়গায় দাঁড়িয়ে আমি পেয়েছি, খোদা আমাকে ভবিষ্যতে কখনো এত কষ্ট দেবেন না। তখন তার ফুফি
হযরত সাফিয়া অর্থাৎ হামজার বোনও সংবাদ শুনে সেখানে আসেন। কোথাও তার ধৈর্যের বাঁধন না ভেঙে যায় এই আশঙ্কায় প্রথমে তিনি হযরত হামজাকে লাশ দেখার অনুমতি দেননি, কিন্তু তিনি যখন ধৈর্যের প্রতিশ্রুতি দেন তখন তাকে অনুমতি দেন। যা হোক, তিনি হযরত হামজার নিহত হওয়ার স্থানে আসেন। খোদার সিংহ এবং রসুলের সিংহ তার প্রিয় ভাইয়ের লাশ এমন অবস্থায় দেখেন যে নিষ্ঠুর ব্যক্তিরা তার বুক চিরে তার কলিজা বের করে ফেলে, চেহারাকেও মারাত্মকভাবে বিকৃত করে। যদিও বেদনায় তার বক্ষ মারাত্মকভাবে সংকুচিত হচ্ছিল, হযরত সাফিয়া ধৈর্যের প্রতিশ্রুতি রক্ষা করেন, অধৈর্যমূলক কোনো কথা মুখ থেকে বের হতে দেননি। কিন্তু অশ্রু যে মানুষের নিয়ন্ত্রণের বাইরে, তিনি ইন্নালিল্লাহ পড়েন, কাঁদতে কাঁদতে সেখানে বসে পড়েন। অবস্থা এমন ছিল যে দুঃখ ভারাক্রান্ত নীরব চোখ থেকে অশ্রু বন্যা প্রবাহিত ছিল। বর্ণনাকারী বলেন, মহানবী সাথে বসে যান, তার চোখ থেকে অবলীলায় অশ্রুধারা বইতে থাকে। হযরত সাফিয়ার অশ্রুধারা কিছুটা কমলে মহানবীর পবিত্র চোখের অশ্রুধারাও কিছুটা কমত। সাফিয়ার চোখের পানি বৃদ্ধি পেলে মহানবী সাল্লাল্লাহু পবিত্র চোখের পানিও বেড়ে যেত। কয়েক মিনিট এইভাবে কেটে যায়। অতএব মহানবী এবং আহলে বায়তের বিলাপ কয়েকটি নীরব অশ্রুধারা ছাড়া আর কিছুই ছিল না। এটাই মহানবীর সুন্নত। মদিনায় তিনি যে অবস্থায় প্রবেশ করেন তা হলো পুরো মদিনা ছিল বিলাপখানা। প্রতিটি ঘর থেকে ওহুদের শহীদদের স্মরণে বিলাপকারীদের আওয়াজ উচ্চকিত হচ্ছিল। মহানবী শুনে গভীর বেদনার সাথে বলেন, হামজার জন্য তো কাদার কেউ নেই। হামজার জন্য কেই বা কাঁদতে পারে? কেননা আহলে বায়তকে যে সকাল সন্ধ্যা ধৈর্যের নসিহত করা হয়েছে। মহানবীর এই বেদনা ঘন বাক্য যখন কয়েকজন আনসার শোনেন, তারা ছটফট করে ওঠেন আর গৃহপানে ছুটে যায়। স্ত্রীদেরকে বলেন যে অন্য সকল বিলাপ পরিহার করে হামজার জন্য বিলাপ করো। নিমেষে চতুর্দিক থেকে হামজার জন্য বিলাপের এক গগন বেদারি কণ্ঠস্বর শোনা যায়। ঘর ঘর হামজার জন্য শোকালয়ে পরিণত হয়। আনসার মহিলারা বন্ধনরত আর বিলাপরত অবস্থায় মহানবী ইসলামের পবিত্র ঘরেও সমবেত হয়। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হইচই শুনে বাইরে দেখেন আনসার মহিলাদের একটা ভিড় ছিল, ক্রন্দনরত মহিলাদের। হুজুর সহানুভূতির জন্য, সমবেদনার জন্য তাদের জন্য দোয়া করেন, কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সাথে বলেন, পুরুষদের জন্য বিলাপ করা বা শোক প্রকাশ করা বৈধ নয়। সেদিন থেকে বিলাপের পন্থা পরিত্যক্ত হয়। রাসূলুল্লাহর পবিত্র চরণে আমাদের জীবন নিবেদিত। নৈতিকতার কত মহান প্রশিক্ষক ছিলেন। আধ্যাত্মিক গগন থেকে আমাদেরকে ধর্ম শেখানোর জন্য অবতীর্ণ হয়েছেন। কত গভীর অন্তর্দৃষ্টি ও বিচক্ষণতা রাখতেন নসিহতকারী, যার দৃষ্টি মানব প্রকৃতির গভীরে দৃষ্টি রাখত। যদি তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আনসার নারীদের বিলাপ বা শোক প্রকাশ করতে বারণ করতেন, যখন তারা নিজেদের শহীদদের জন্য শোক প্রকাশ করছিল, তখন হয়তো কত হৃদয়ের জন্য তার সহ্য করা কঠিন, তার ধৈর্য তাদের জন্য ধৈর্যের পরীক্ষা হয়ে যেত। কিন্তু দেখো কত প্রজ্ঞাপূর্ণ রীতিতে প্রথমে তাদের বিলাপের ধারা হযরত হামজার দিকে ঘুরিয়ে দেন। এরপর যখন বিলাপ করতে বারণ করেন, তখন প্রথমে তার চাচার জন্য বিলাপ করতে বারণ করেন। আল্লাহর নির্বাচনে হয়ে থাকে। সৃষ্টির জন্য কত মহান নসিহতকারী আল্লাহ তাআলা পাঠিয়েছেন, যিনি মানব প্রকৃতির সূক্ষ্ম বৃত্তিগুলো সম্পর্কে অবগত ছিলেন আর নিজের মান্যকারীদের সূক্ষ্ম আবেগের প্রতিও কতটা যত্নবান ছিলেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এসব আকর্ষণীয় কর্মকাণ্ডের উপর যখন দৃষ্টি পড়ে, হৃদয়ে উদ্বেলিত হয়ে যায়, উন্মাদ প্রায় হয়ে যায় তার প্রেমে। আর অবলীলায় হৃদয় থেকে আওয়াজ উত্থিত হয় যে আমাদের প্রাণ, আমাদের সম্পদ, সন্ততি তোমার চরণে নিবেদিত। হে মোহাম্মদ, আপনার প্রতি লক্ষ লক্ষ দরুদ, কোটি কোটি সালাম বর্ষিত হোক। হে সৌন্দর্য এবং এহসানের অকুল সমুদ্র, অনন্ত সমুদ্র, হে আল্লাহ রসুল, তোমার প্রতি লক্ষ দরুদ ও কোটি সালাম বর্ষিত হোক। স্বর্গমর্তের এক অদ্বিতীয় খোদার কসম, স্বর্গমর্তের সকল সৃষ্টির মাঝে তিনি এক এবং অদ্বিতীয়। তোমার মতো কেউ ছিল না, কেউ নেই আর হবেও না। হযরত হামজার স্মৃতিচারণে মহানবী ইসলামের পবিত্র জীবন আদর্শ নিয়ে আলোচনা হলো। এখানেই সমাপ্তি। অন্য কিছু সাহাবীর স্মৃতিচারণ ইনশাআল্লাহ ভবিষ্যতে করব। আগামী পরশু নববর্ষের সূচনা হচ্ছে। দোয়া করুন আল্লাহ তাআলা নববর্ষ বা নববর্ষের সকল কল্যাণে এবং আশিসে যেন আমাদেরকে ধন্য করেন। জামাতের জন্য যেন এটি সকল অর্থে বরকতময় হয়। শত্রুর সকল ষড়যন্ত্র আল্লাহ তাআলা ধূলিসাৎ করুন। আর পৃথিবীময় বিস্তৃত জামাতকে আল্লাহ তাআলা পূর্বের চেয়ে বেশি তাদের জন্মের উদ্দেশ্যকে বাস্তবায়নের তৌফিক দান করুন। একইভাবে
মোটের উপর পৃথিবীর জন্য, পৃথিবীর মানুষের জন্য দোয়া করুন। আল্লাহ তাআলা যেন তাদেরকে যুদ্ধ থেকে রক্ষা করেন। অবস্থা ক্রমশ উত্তরোত্তর ভয়াবহ রূপ ধারণ করছে। ধ্বংসযজ্ঞ মুখ খুলে সবাইকে গ্রাস করার জন্য দাঁড়িয়ে আছে। সবাই স্বার্থসিদ্ধির জন্য প্রস্তুত। আল্লাহ তাআলা সবার প্রতি কৃপা করুন। আর নির্যাতিত ভাইদের জন্য দোয়া করুন। আল্লাহ তাআলা যেন আগামী বছরে জামাতকে সকল প্রকারের জুলম এবং নির্যাতন থেকে রক্ষা করুন। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله أكبر.